ভালোবাসার ধ্রুবতারা পর্ব 17 লিখেছেন সাদিয়া ইসলাম নূর। চৌধুরী বাড়িতে আজ যেন খুশির বন্যা বয়ে গেল। সবাই যেন খুশি, হবেই না বা কেন। তাদের বাড়ির দুই রতনের আজকে বিয়ে। ড্রয়িং রুমে বসেছে মেহেদির আসর। বাড়ির ড্রয়িং রুম রূপ নিয়েছে এক স্বপ্নপুরীতে। মাঝখানে মঞ্চ, চারপাশে আলোক ছায়ায় খেলা, আর বাতাসে ঘুরপাক খাচ্ছে হাসি, আনন্দ আর গানের সুর। সেই মঞ্চেই বসেছে তারা, লাজুক কোমল চোখে চারপাশে তাকিয়ে থাকা এক স্বপ্নময় কনের মতো। তার দুপাশে আনায়া আর স্নিগ্ধা। একটু পরেই মেহেদি আর্টিস্ট আসবে। সবাই একে একে নাচ গান করছে। এবার ইশাক এলো, পরনে শার্ট আর কোট, দেখতে একদম সুন্দর লাগছে। ইশাক মঞ্চে উঠে নাচ শুরু করলো। আগ লাভাভা আজ বুড়িনু, আন জানদীপা সুরিনু, জেহের নেহা তেরি, জাহে মেরি পুরিনু, আনা সি ইউ নেই আনা, দিল ভাং ভাং মারা টাকরায়া, কাগাবুল কে দাস জাভেও, পাবাগিউ দে চুরিনু, রাভান্টু ভাভান্টু অনুলোকামে রুকে না কই। হঠাৎই নাচের মাঝে সে স্নিগ্ধার হাত ধরে তাকে টেনে নেয় মঞ্চের মাঝখানে। তারা দুজনে যখন একত্রে নাচে, আলো ছায়ার খেলা যেন তাদের ঘিরে রঙিন এক মহাকাব্য গড়ে তোলে। ইশাক একবারও আনায়াকে দেখে না। দূরে দাঁড়িয়ে থাকা আনায়ার চোখের কোণে জমে উঠে জল। বুকের ভেতরে যেন শত সহস্র কান্না বাঁধ ভাঙার অপেক্ষায়। কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে সে সেখান থেকে সরে যায়। ইশাক তা দেখতে পেয়ে এক চিলতে মুচকি হাসি দেয়। এবার নুমান মঞ্চে আসলো নাচতে। সেও নাচার মাঝে মমর হাত ধরে টান দিয়ে মঞ্চে নিয়ে গেল। একে একে সবাই নাচে। তখন ধ্রুবকে টেনে আনা হয় মঞ্চে। সে পা রাখা মাত্র ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে এক ঝাঁঝালো গান। মেরে হো ডোন সে হো আধার, নিকেল হো জো বলি, জैसे जैसे बंदूक की गोली, मेरे गे वार में है, तहज़ेब की रंगीन रंगोली, जैसे जैसे हो ঈদ মে হোলি। স্নিগ্ধা যেন কিছু বুঝে ওঠার আগেই তারার হাত চেপে ধরে, আর এক ধাক্কায় তাকে মঞ্চে তুলে দেয় ধ্রুবর সামনে। তারা থতমত, চোখে বিস্ময়, পায়ে জড়তা। ধ্রুবর সামনে তাকাতেই তার সব যেন গলে যায়। ধীরে ধীরে পা মেলে নেয় সে, আর আবিষ্ট হয়ে পড়ে সেই চোখের গভীরতায়। কিছুক্ষণ পর অন্যরাও মঞ্চে যোগ দেয়, আনন্দে, উচ্ছ্বাসে, ভালোবাসার বুননে। প্রায় 1 ঘন্টা পর মেহেদি আর্টিস্ট আসলো। তারাকে মেহেদি পরাতে বসানো হলো। তারার 2 হাতে মেহেদি দেওয়া হলো। তার হাতের মাঝে বড় বড় করে লেখা হলো ধ্রুব। তারা ধ্রুবর নাম দেখে লজ্জায় লাল হয়ে গেল। তারার মেহেদি দেওয়া শেষে সবাই মেহেদি পরল। আনায়া স্নিগ্ধা বাড়ি চলে যাবে, কিন্তু তারার জোড়াজুড়িতে যেতে পারল না। চৌধুরী বাড়ি এখন বেশ ফাঁকা। কিছু অতিথি আছে, বাকি সবাই চলে গেছে। রাত 12টা। সবাই খাবার খেয়ে রুমে গিয়েছে। স্নিগ্ধা রাতে খায়নি, তাই আগেই রুমে গেছে। আনায়া পড়েছে এক বিপদে। সে তো রুমগুলোও ভালোভাবে চেনে না। কিভাবে যাবে স্নিগ্ধার কাছে? তারা কেউ আশেপাশে দেখছে না। কয়েকটা রুম ছাড়া প্রায় সব রুমের লাইট অফ। আনায়া ভয়ে ভয়ে সিঁড়িতে উঠে উপরে আসলো। সে কোন রুমে স্নিগ্ধাকে খুঁজবে? সব রুমের দরজা হালকা বন্ধ। আনায়া তারার রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মম শুয়ে আছে। আনায়াকে দেখে, কি সমস্যা? দরজা খুললে কেন? আপু, ওই আমি স্নিগ্ধাকে খুঁজছিলাম, পাচ্ছি না। ও স্নিগ্ধা, ওকে সবার শেষে যে রুমটা, ওইটাতে পাবে। আচ্ছা, ধন্যবাদ আপু। আনায়া চলে গেল। কাঙ্ক্ষিত দরজার সামনে এসে দরজা নক করল, কিন্তু কোনো আওয়াজ নেই। মনে হয় স্নিগ্ধা ঘুমিয়ে গেছে। আমিও যাই। ভাবতে ভাবতে আনায়া রুমের দরজা খুলে রুমে ঢুকল। রুমে ঢুকতেই আনায়ার আত্মা যেন বেরিয়ে যাবার উপক্রম। পুরো ঘর অন্ধকার। আনায়ার পা যেন থমকে গেল। দরজার সিটকানি লাগানোর আওয়াজে আনায়ার ধ্যান ভাঙল। আনায়া চিৎকার করতে যাবে, তার আগেই আনায়ার মুখ চেপে ধরল। সঙ্গে সঙ্গে হলুদ আলো জ্বলে উঠল।
পুরো ঘরে মিটিমিটি আলো জ্বলছে। আনায়া পিছন ফিরে তাকাতেই দেখল ইশাক হাঁটু গেড়ে বসা, হাতে এক বুকে লাল গোলাপ। ইশাক, আনায়া, আমি তোকে ভালোবাসি। তুই কি আমার জীবনের গল্প হতে চাইবি? চল একসাথে একটা জীবন লিখি, ভালোবাসার, আস্থার, আর শুধু আমি আর তুই দিয়ে গড়া একটা গল্প। আনায়া, তুই কি হবি আমার সব কিছুর শুরু আর শেষ? আনায়ার চোখে জল চিকচিক করে উঠে। সে কিছু বলতে পারে না, শুধু চেয়ে থাকে। আজ যেন কোনো কথা বের হচ্ছে না। ইশাকের হাতে থাকা গোলাপ ইশাক আনায়ার দিকে বাড়িয়ে দেয়। আনায়া, আমি তোকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে, যেদিন তোকে কলেজে প্রথম দেখেছিলাম। আমি বুঝেছিলাম আমার পৃথিবীটা তুই। সেদিন থেকে আমি আর কারোর দিকে ভুলেও তাকাইনি। তুই আমার সব। প্লিজ আজ আমাকে আর ফিরিয়ে দিস না। আনায়া ইশাকের গোলাপটা তুলে নেয়। আনায়া, আমিও তোকে ভালোবাসি ইশাক, কিন্তু কোনোদিন বলতে পারিনি। কিন্তু ইশাক, কোনো কিন্তু নেই। আর কোনো কথা বলবি না, আমি সব কিছু সামলে নেব। তোকে আজ খুব সুন্দর লাগছে আমার পরীটা। তোকে আজ শাড়ি পরে খুব সুন্দর লেগেছে, বলেই আনায়াকে কোলে তুলে নিল। আনায়া প্রায় লজ্জায় শেষ হয়ে যাওয়ার উপক্রম। কোনো মতে নিজেকে সামলিয়ে নিল। আনায়াকে নামিয়ে দিতেই আনায়া দৌড়ে পালালো। সকাল 6টা, চারিদিক যেন নিস্তব্ধ, সবাই ঘুমুচ্ছে। তারা প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল। ছাদে দাঁড়িয়ে তারা ঠান্ডা হাওয়া অনুভব করছে। তখনই তারাকে পিছন দিক দিয়ে কেউ জড়িয়ে ধরল। তারা আর বুঝতে বাকি রইল না এটা কে। আরে কি হচ্ছে, ছাড়ুন না, কেউ দেখে ফেলবে। ধ্রুব গানের সুরে বলল, ধারধারি না পাড়াপড়শির, ধারধারি না কারুর, প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়ো। তারা লজ্জায় বেঁকিয়ে উঠল। কি হলো জান, এমন করছিস কেন? নড়িস না জান, প্লিজ। সোনাটা। প্রায় ঘণ্টাখানেক পর তারা নিচে নামল। আজ তারা ধ্রুবর বিয়ে উপলক্ষে একটা কমিউনিটি সেন্টার বুক করা হলো। দুপুর 11টা। তারাকে সাজাতে পার্লার থেকে লোক আসলো। তারাকে একটা লাল রঙের লেহেঙ্গা পরানো হলো। দেখতে লাগছে যেন এক লাল পরী। ধ্রুব রুমে রেডি হচ্ছে। নুমান, ইশাক, আরিয়ান তাকে রেডি করছে। ধ্রুব একটা সাদা শেরওয়ানি পরেছে। নুমান, ভাই তোকে তো আজ পুরা জাক্কাস লাগছে, ভাবি তো চুকি সরাতে পারবে না। ইশাক, হ্যাঁ ভাইয়া। শালা থামবি তোরা? নুমান, আমি তোর শালা নই, ওই দুইজন তোর শালা, ভুল হয়েছে, আবার ঠিক করে বল। নুমান। দুপুর 1টা। বাড়ির সবাই প্রায় কমিউনিটি সেন্টারে উপস্থিত, শুধু ধ্রুব আর নুমান ছাড়া। কিছুক্ষণ পর ধ্রুব আর নুমানও আসলো। ধ্রুবকে তারার পাশে বসানো হলো। তারার তো লজ্জায় গাল লাল হয়ে গেল। ধ্রুব এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। তার বউটাকে কি সুন্দর লাগছে। মম কিছু দূরে দাঁড়িয়ে আছে, পরনে লাল জামা। তাকে দেখতে যেন একটা লালপরি লাগছে। নুমান তো চোখই সরাতে পারছে না। নুমান, তোমাকে খুব সুন্দর লাগছে। বাহ, আমার হবু বউ এত কিউট। মানে কি? কে আপনার বউ? শুনুন মিস্টার, নিজের লিমিটে থাকুন, না হলে কি? আচ্ছা জানো, আমি কিন্তু খুব ভালো মেয়ে পটাতে পারি। আমি এক চুটকি মেরে তোমাকেও পটাতে পারবো। আমাকে না এক বাবা একদিন এক রুমাল দিয়েছিল। ওই রুমালের ঘ্রাণ যে শুকে সেই আমার জন্য পাগল হয়ে যায়। ভাই, তুই কি কিছু খেয়েছিস, না পাবনা থেকে পালিয়ে এসেছিস? তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো রুমাল, নাও একবার শুকে দেখো, তুমিও পড়বে। কোনো দিনও না, দে এদিকে। মম ঘ্রাণ শোকা মাত্রই নুমানের কোলে পড়ে গেল। নুমান বাঁকা হাসি দিতে দিতে কাউকে ফোন দিয়ে বলল, কাজ কমপ্লিট। দুপুর 3টা। ধ্রুব আর তারাকে নেওয়া হলো বিয়ের আসরে। কাজী সাহেব আগেই সেখানে বসা। তারার কাবিননামা করে তাদের বিয়ে পড়ানো হলো। 3 কবুলে ধ্রুব সারা জীবনের জন্য তারাকে নিজের করে নিল। তারার বাবার চোখে খুশিতে পানি এসে গেল। কবে তার মেয়ে এত বড় হয়ে গেল বলেই মুচকি হাসল।